আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা জানা অজানার পূর্বে আজকের বিষয়টুকুকে দেখবেন, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও আল্লাহর দিনকে আমরা মানার চেষ্টা করি, কিন্তু হয়তো জানা অজানার ক্ষেত্রে অনেকটা হিমশিম খেয়ে যাই। তাই আজকে আপনাদের সামনে আমি একটি হাদিস নিয়ে এসেছি। আদাবুল মুফরাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী এবং ফকিহ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। এই হাদিসটি সম্পর্কে আমরা জানবো এবং আমল করার চেষ্টা করব। সম্মানিত সুধী, এখানে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বালা ইয়াকুম ওয়াজ যুলমা, তোমরা অবশ্যই জুলুম হইতে বাঁচিয়া থাকিবে, কেননা ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমুল কিয়ামাতি ওয়া ইয়াকুম আল ফাহশা, এই জুলুম কিয়ামতের দিবসে অন্ধকার রাশি। অতঃপর বলেছেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাহিশা মুতাফাহহাশা, আর তোমরা ফাহিশা অশ্লীল কাজ যারা করে থাকেন, এমন ফাহিশা কাজে লিপ্ত থাকেন, সন্ধান করেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এবং তোমরা অবশ্যই, অতঃপর বলেছেন ওয়াইয়াকুম, তোমরা অবশ্যই ওয়াশুহা ফাইন্না দুআ মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই কৃপণতা হইতে বাঁচিয়া থাকিবে। অবশ্যই কথাটা কখন বলা হয়? অবশ্যই কথাটা যখন গ্রহণযোগ্যতাই প্রধানত গ্রহণযোগ্যতাই যখন 100 হবে, তখনই কিন্তু অবশ্যই কথাটা সাবমিট করেন। সুতরাং আমাদের কিন্তু অবশ্যই কথাটা বলেছেন এখানে, অবশ্যই তোমরা বাঁচিয়া থাকিবে, কেননা উহা তোমাদের পূর্ববর্তী জমানার আত্মীয় স্বজন ছিন্ন করিত।